আসলে সবাই ব্রয়লার মুরগি খেতে পছন্দ করে না, কিন্তু বাচ্চারা কিন্তু এই ব্রয়লার মুরগিটা খেতে খুবই পছন্দ করে। তো আমার বাসার বাচ্চারাও কিন্তু এই ব্রয়লার মুরগিটা খেতে খুব পছন্দ করে, তাই আমি এক এক রকম করে রান্না করে দেই। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজ আমি এই ব্রয়লার মুরগিটা একটু ভিন্নভাবে রান্না করে দেখাবো। এর জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। নিয়ে এখানে আমি গোশগুলোকে একটু কেচি নিয়েছি। কেচি নিয়ে এখানে আমি হলুদ আর লবণ মেখে তেলের সাথে ভেজে নেব। তো এখানে কিন্তু আমি গোশগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আর এভাবে কিন্তু একটু কেচে ভেজে নিলে রান্নার পরে এই গোশের সাথে পুরো মশলাটা ঢুকে তখন কিন্তু এই গোশটা খেতে ভীষণ মজা হয়। তো এরপর কিন্তু গোশগুলো ভাজা শেষ। এখন আমি বাকি গোশগুলো এভাবে ভেজে নিব। তো এভাবে যদি রান্না করে বাসার সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। তো এরপর কিন্তু আমি বাকি গোশগুলো ভেজে নিয়েছি। এখন আমি রান্নার জন্য প্যানটা বসিয়ে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ, কালো গোলমরিচ দিয়ে দিয়েছি, সাদা গোলমরিচ, এরপর এখানে দিয়ে দিয়েছি লং, দিয়ে দিয়েছি দারচিনি, দিয়ে দিয়েছি এখানে গোটা কাঁচা জিরা, এরপর এখানে অ্যাড করে দিয়েছি একটু জয়িত্রী, এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি 1 চামচের মতো তো এলাচের গুঁড়া অ্যাড করে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি রসুনের কোয়া। তো এরপর এখানে 1 কাপের মতো দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি তেজপাতা। তো তেলের সাথে এখন আমি সবগুলোকে ভালো করে ভেজে নিব। তো এরপর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পর এখানে একটি টমেটো অ্যাড করে দিয়েছি। দিয়ে এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করে দিয়েছি। দিয়ে দেব জিরা বাটা 2 চামচের মতো, এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তো এরপর কিন্তু আমি এক এক করে এভাবে মশলা দিয়ে মশলাটাকে সুন্দর করে এভাবে কষিয়ে নেব। আর তেলের সাথে যদি এভাবে সব ধরনের মশলা এক এক করে দিয়ে নেড়েচেড়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই মশলাটার দারুণ একটা ঘ্রাণ চলে আসে, আর ওই তরকারিটার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয়, খেতে ভীষণ মজা হয়। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি 2 চামচের মতো, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো 1.5 চামচের মতো, যেহেতু এখানে আমি কাঁচামরিচ অ্যাড করেছি। এরপর এখানে দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো নুন, এরপর এখানে অ্যাড করে দিয়েছি গরম মশলার গুঁড়ো 1/2 চামচের মতো, এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি মেজবানি মশলা 1/2 চামচের মতো। এখন আমি এক এক করে সব ধরনের মশলা এখানে অ্যাড করে দিয়েছি। এরপর মশলাটা কষানোর জন্য পানি অ্যাড করে দেওয়ার পর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো মশলাটা কিন্তু সম্পূর্ণ কষানো শেষ। এখন আমি এখানে কিন্তু ভাজা গোশগুলো অ্যাড করে দিয়েছি। তো এভাবে কিন্তু গোশগুলো এখন মশলার সাথে সুন্দর করে কষিয়ে নেব। কষানোর পরে আমি এখানে অ্যাড করে দিব পানি। তো পানিটা কিন্তু এখানে গরম পানি অ্যাড করে দিতে হবে, আর গরম পানিটা দিলে কিন্তু সেই তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে আর দারুণ একটা ঘ্রাণও চলে আসছে। তো এরপর কিন্তু আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানিটা অ্যাড করে দিব, দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার সাথে থাকুন। এরপর আমি পানিটা দিয়ে এখন এভাবে সুন্দর করে নেড়েচেড়ে দিয়েছি। তো এখন ঢাকনা তুলে আমি আরও একটু এভাবে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। এখন আমি রান্নার শেষে এখানে অ্যাড করে দিব 1 চামচ গুঁড়ো দুধ। আর রান্নার শেষে কিন্তু এরকম একটু গুঁড়া দুধটা অ্যাড করে দিলে এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়। আর এই রকম তরকারি রান্না করে যদি পরিবারের সবাইকে খাওয়ানো যায় তাহলে কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে। আর এই তরকারিটা কিন্তু সাদা পোলাও, সাদা ভাত এবং রুটি পরোটার সাথে খেতে ভীষণ মজা হয়। তো এরপর কিন্তু রান্নাটা শেষের দিকে আমি কিন্তু আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আর আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার নতুন ভিডিও দেখার অপেক্ষায় থাকবেন। তো রান্নাটা শেষ, এখন আমি পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে যতটা সুন্দর খেতে ভীষণ মজা। আল্লাহ হাফেজ।